উড়োজাহাজের টিকিটের ন্যায্য মূল্য নিশ্চিত ও গ্রাহক হয়রানি বন্ধে ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ 2025-এর খসড়া তৈরি করেছে সরকার। এতে বাড়ানো হয়েছে শাস্তির বিধান। সংশ্লিষ্টরা বলছেন, খসড়ার কয়েকটি ধারা এ খাতের শৃঙ্খলা ফেরাতে সহায়তা করবে, আর কিছু আইন ধস নামাবে প্রচলিত ব্যবসার ধরনে। ক্ষতিগ্রস্ত হবেন ছোট ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজের ভাড়া আশেপাশের দেশগুলোর তুলনায় বেশি, আবার কখনো কখনো ভাড়া 2 থেকে 4 গুণ পর্যন্ত বেড়ে যায় যাত্রীদের, এমন অভিযোগ দীর্ঘদিনের। ইন্ডিয়া থেকে ফলো করেন একটা টিকিট কাটার জন্য যাইতে আছে 30,000 35,000, আর আমাদের বাংলাদেশ থেকে প্রতিটা টিকিটের মূল্য 1 লক্ষ টাকা, কেন সিঙ্গেল টিকিট। এই খাতে শৃঙ্খলা ফেরাতে এবার আগে 2টি আইন সংশোধন করে ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ 2025-এর খসড়া তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। এতে কোনো প্রতিষ্ঠানের একসাথে অনেক টিকিট কিনে মজুত করাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে সরাসরি গ্রাহকের কাছে টিকিট বিক্রি করতে হবে। অপরাধের শাস্তি 6 মাস থেকে বাড়িয়ে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, খসড়া অধ্যাদেশের কয়েকটি ধারা টিকিট বিক্রিতে নৈরাজ্য বন্ধ করবে, তবে হঠাৎ করে এটি বাস্তবায়ন করলে বর্তমান ধারায় ব্যবসায় ধস নামবে। প্রতারণা করা, টাকা নিয়ে পালিয়ে যাওয়া, এটা বন্ধ করার বিষয়ে সরকার এই অধ্যাদেশে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, এগুলোকে আমরা সাধুবাদ জানাই। আর এখানে যেই বিষয়টা ট্রাভেল এজেন্টদের উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, সেটা হচ্ছে যে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের সাথে যেই ইন্টারনাল বিজনেসটা করে বা B2B করে, সেইটাকে সরকার সরাসরি নিষেধ করে দিয়েছে। এই জায়গাটাতে আমাদের প্রায় 3-4 হাজার ট্রাভেল এজেন্সি তারা বিপদগ্রস্ত হচ্ছেন বা হবেন। কেউ কিন্তু আরেকজনের সাথে ব্যবসা করতে চায় না, সবাই কিন্তু সরাসরি ব্যবসা করতে চায়। তাহলে তারা সরাসরি ব্যবসা করতে পারছে না কেন, কোন জায়গাটায় বাধা, সেই জায়গাটাকে সরকারকে অ্যাড্রেস করা দরকার। রুলসের অভাব ছিল, সরকার রুলস প্রয়োগ করার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে তারা কি ইনস্ট্যান্টলি মার্কেট থেকে আউট হয়ে যাবে সেই ধরনের রুলস দিবেন, নাকি তারা যাতে এটার সাথে ক্রমান্বয়ে অ্যাডজাস্ট করে করে থাকতে পারে সেটা দিবেন? অনেকে আবার অধ্যাদেশের কয়েকটি ধারাকে অযৌক্তিক বলছেন। শৃঙ্খলা ফেরাতে দেশি বিদেশি এয়ারলাইন্সকেও আইনের আওতায় আনা জরুরি বলছেন তারা। দেশ থেকে ফ্লাইট অপারেট করতে চায়, তখন সেই দেশের একটা ক্রাইটেরিয়া থাকে যে তুমি আমার দেশ থেকে তোমার যে ডেস্টিনেশনে ফ্লাইট পরিচালনা করবা, সেখানে তুমি তোমার একটা প্রপোজড ফেয়ার আমাকে সাবমিট করো। তুমি মিনিমাম ম্যাক্সিমাম ফেয়ার কি নিয়ে তুমি এই রুটে ফ্লাইটটা অপারেট করবা, এবং এটার একটা বাইন্ডিংস এর মধ্যে তারা থাকে। বাংলাদেশে কিন্তু এটি নাই। মূল সমস্যা এটি সমাধান না করে বরং ছোটখাটো ট্রাভেল এজেন্সি যারা ব্যবসা বাণিজ্য করে, যারা কমিশন এজেন্ট হিসেবে টিকিট ইস্যু করে থাকে, তাদের উপর একটা কালো আইনি হিসেবে প্রবর্তিত হচ্ছে। টিকিটের দামটা অনেক বেশি, মানে লাগামহীন হয়ে গেছে। এখানে লাগাম দিতে হলে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে ওই বিষয়টাকে আইডেন্টিফাই করতে হবে, কিংবা তাদের জায়গা থেকে তাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে। কেউ যদি এইখান থেকে মানে ছুটে যায়, একটা প্রশ্ন যদি ছুটে যায়, আপনার স্বার্থ হাসিল হবে না, কিংবা আপনি যে কাজটি করতে চাচ্ছেন দেশের জন্য, সেটি করা অনেক কষ্টকর হবে। সরকারের নানা পদক্ষেপের মধ্যে গেল 1 মাস ধরে উড়োজাহাজের ভাড়া কিছুটা কমলেও এখনো তা স্বাভাবিক হয়নি, জানান এই খাতের সঙ্গে জড়িতরা। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।